যে 9টা ঘাটের কথা বলছিলাম সেই 9টা ঘাটের মধ্যে এক একটা করে আমরা যদি নজর রাখি সেখানে সার্জালের কথা বলতেই হচ্ছে। সার্জাল কি? সার্জালের তেহরা কালাম গ্রামে জৈশ-ই মোহাম্মদের প্রধান ঘাঁটি, সেই জৈশ-ই মোহাম্মদের প্রধান ঘাঁটিটাকেও একেবারে নিকেশ করে দেওয়া হয়েছে, মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। তেহরা কালাম গ্রামে জৈশের প্রধান ঘাঁটি, এই ঘাঁটিতে সন্ত্রাসী হামলা ছক কষত জৈশ। টার্গেট করে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হলো, যেখান থেকে বলা হতো যে এখানে গিয়ে এই মানুষগুলোকে খুন করো, এখানে গিয়ে এই মানুষগুলোর জীবন শেষ করে দাও। এতগুলো মানুষকে টার্গেট দেওয়া হলো, খুন করো এদের। এবার তাদেরকে টার্গেট করে করে তাদের সেই ঘাঁটিটাকে গুড়িয়ে দেওয়া হলো, মাটিতে মিশে গিয়েছে, আর কিচ্ছু নেই। এখন নিজেকে শুধু হাহাকার করতে হচ্ছে জৈশ-ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহারকে, যে আমি কেন বেঁচে রইলাম, 14 জন তো মারা গিয়েছে। এই শারজাল ভাওয়ালপুর কেন বেছে নেওয়া হলো, এই 9 জায়গা কেন বেছে নেওয়া হলো, তার গুরুত্ব কি দেখো। অপেক্ষা করছিল সারা দেশ, প্রত্যাঘাত করলো ভারত। পাকিস্তানের 9টি সন্ত্রাসী ঘাঁটি উড়িয়ে দিল সেনা। ভাওয়ালপুর আন্তর্জাতিক সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তর ধ্বংস। মুরিদকে সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরে লস্করের সদর দপ্তর ধ্বংস। এখানেই হয় মুম্বাই হামলার সন্ত্রাসীদের প্রশিক্ষণ। গোলপুর পুঞ্চ রাজৌরি নিয়ন্ত্রণ রেখা থেকে 35 কিলোমিটার দূরে। এখান থেকেই 2023 ও 2024-এ জঙ্গি হামলা হয়েছিল। সওয়াই টাংধার সেক্টর পিওকের 30 কিলোমিটার ভিতরে পেহেলগাঁও হামলার সন্ত্রাসীদের বেস ক্যাম্প। বিলাল জৈশ-ই মোহাম্মদের লঞ্চ প্যাড, জৈশ সন্ত্রাসীদের বেস ক্যাম্প। কোটলি রাজৌরির উল্টো দিকে নিয়ন্ত্রণ রেখা থেকে 15 কিলোমিটার দূরে লস্করি তৈবার হামলাকারীদের ঘাঁটি। বারনালা নিয়ন্ত্রণ রেখা থেকে 10 কিলোমিটার দূরে রাজৌরি উল্টো দিকে পাকিস্তানি সন্ত্রাসীদের বেস ক্যাম্প। সার্জাল সাম্বা কাঠুয়া সেক্টরে উল্টো দিকে জৈশ-ই ক্যাম্প, আন্তর্জাতিক সীমান্ত থেকে 8 কিলোমিটার দূরে। মেহমুনা আন্তর্জাতিক সীমান্ত থেকে 15 কিলোমিটার দূরে শিয়ালকোটের কাছে হিজবুল প্রশিক্ষণ শিবির। শুধুমাত্র জঙ্গি ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তানি মিলিটারির কোনো বেসকে টার্গেট করা হয়নি। ভারত বলেই দিয়েছিল সন্ত্রাসীরা ছাড় পাবে না, আর সেটাই হলো। পেহেলগাঁও হামলার জবাব দিল ভারত। রিপাবলিক বাংলা। 22শে এপ্রিল যখন পেহেলগাঁওয়ে সন্ত্রাসী খুনিরা এসেছিল, তখন সেখানে যে পর্যটকরা ছিল, হিন্দু পর্যটকরা, তাদের সিঁথির সিঁদুর দেখে বুঝতে পেরেছিল তারা কে কোন ধর্মের, শনাক্ত করা হলো এবং তারপর তাদের জীবনসঙ্গীদেরকে এক এক করে খুন করা হলো তাদের চোখের সামনে। যখন তারা বলল যে আমাদের যখন জীবনসঙ্গীকেই মেরে দিয়েছো তখন আমাদেরকেও মেরে দাও, তখন এই জঙ্গিরা কি বলেছিল যাও নিজের দেশে গিয়ে নিজের প্রশাসনকে, মোদিকে বলো আমরা কি করেছি। আর ঠিক সেই জবাবটাই এতদিন বাদে এই কদিনের মধ্যে তারা পেয়ে গেল। অপারেশন সিঁদুর নাম দেওয়া হলো এই মিশনের। যে সিঁদুর উড়িয়ে দিয়েছিল, মুছিয়ে দিয়েছিল এই সন্ত্রাসীরা, এবার সেই সিঁদুরের শক্তি দেখিয়ে দিল যে কি করতে পারে মাত্র 7 মিনিটের মধ্যে, এইটুকু সময়ের মধ্যে ভারতীয় সেনা। দেখুন শক্ত চোয়াল, দৃষ্টি কঠিন, অভিব্যক্তি বুঝিয়ে দিচ্ছে জঙ্গি নিকেশের প্রত্যয়। रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। पाकिस्तान में पिछले 3 दशकों से टेरर इंफ्रास्ट्रक्चर का निर्माण हो रहा है।
যে দেশের মাটিতে অসুর নিধনে দেবীপক্ষের শুরুয়াত, সে দেশ যে সিঁদুরের কিমত আদায় করবেই তার স্পষ্ট হুঙ্কার। India has demonstrated considerable restraint in its response. However, it must be said that the Indian armed forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate the situation. উদ্দেশ্য সব, যুদ্ধ নয়, সাধারণের প্রাণহানি নয়, স্রেফ জঙ্গি নিধন। भावलपुर ये इंटरनेशनल बाउंड्री से 100 किलोमीटर दूर है। जैश ए मोहम्मद का मुख्यालय था। यहाँ पर रिक्रूटमेंट, ट्रेनिंग व इंडॉक्ट्रिनेशन का केंद्र भी था कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है। कर्नल सोफिया कुरैशी, विंग कमांडार वामिका सिंह, ভারতের মাটিতে জন্ম নেওয়া ইস্পাত কঠিন পরাক্রম। প্রতিবেশীদের তো বাদই দিন, সেখানে নারী শুধুই অত্যাচারের নরম মাটি। বিশ্বে কখনো কোনো যুদ্ধে সাফল্যের খতিয়ান পেশে নারী শক্তিকেই সামনে রাখা হয়েছে এহেন উদাহরণ কই? দেবী শক্তির এহেন উদযাপনের উদাহরণ আর কোথায়? তাই তো অসুর নিধনে বিজয়া দশমীর মতোই অপারেশন সিঁদুরে জঙ্গি নিকেশের পর অকাল সিঁদুর খেলায় মাতেন এদেশের মায়েরা, মেয়েরা। সোফিয়া কুরেশি, ভামিকা সিং ভারতের মেয়ে। সোফিয়া কুরেশি, ভামিকা সিং অসুর নিধনে দেশের শক্তি। অপারেশন সিঁদুর, সিঁদুর মোছার বদলা। অপারেশন সিঁদুর আদতে ভারতের নারী শক্তির উদযাপন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।